সৌদি আরবের জনপ্রিয় ফুটবল ক্লাব আল নাসের দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ফুটবলে একটি পরিচিত নাম। তবে 2022 সালের শেষের দিকে বিশ্বখ্যাত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এই ক্লাবে যোগ দেওয়ার পরই দৃশ্যপট বদলে যায়। মরুর সৌদি আরবের সীমানা পেরিয়ে ক্লাবটির নাম ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ফুটবল প্রেমীদের মধ্যে। বলা যায়, রোনালদোর আগমনই আল নাসরকে আঞ্চলিক পরিচয় থেকে তুলে এনে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে স্থাপন করে। রোনালদোর হাত ধরে সৌদি লিগে যখন আন্তর্জাতিক তারকাদের আনাগোনা বাড়ছে, ঠিক তখনই জনপ্রিয় হয়ে উঠেছে ক্লাবটির নারী বিভাগও। রয়েছে বিশ্বের নামিদামি তারকা ফুটবলার, আর এই ক্লাবের নারী দলেই খেলছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ক্যাথলিন সোউজা। বর্তমানে তিনি শুধু দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই নন, রয়েছেন নেতৃত্বের ভূমিকাতেও। সৌদির এই ক্লাবে খেলে ক্যারিয়ারের অন্যতম সময় পার করছেন ক্যাথলিন। সাম্প্রতিক সময়ে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়ে নিজের পারফরমেন্সের প্রমাণও রেখেছেন। এদিকে সাফল্যের মাঝেই ক্যাথলিন সোউজা আলোচনায় আসলেন ব্যক্তিজীবনের নতুন খবর নিয়ে। সৌদি আরবে খেলতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্যাথলিন এবং পবিত্র মক্কা নগরীতে উমরাও পালন করেছেন। আল নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তার এই সিদ্ধান্তের কথা জানায়। সেখানে তারা ক্যাথলিনের জীবনের এই বিশেষ মুহূর্ত শেয়ার করে তার জন্য শান্তি ও প্রশান্তি কামনা করে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ভিডিওতে আবেগাপ্লুত ক্যাথলিন সোউজা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন, তিনি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের আরো উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করেছিলেন। পরে নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উমরা পালনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ছোট ছোট পদক্ষেপে সঠিক পথের সন্ধান, পরিবর্তনের খোঁজ এবং জীবনের উপহারের জন্য কৃতজ্ঞতার কথা। 29 বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলারের জন্ম সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টেতে। শৈশবে ব্রাজিলে তার ফুটবল যাত্রা শুরু হয় এবং সান্তোস এফসির যুব দলে কিছু সময় খেলার অভিজ্ঞতাও রয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যান ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায়। ইউরোপের ক্লাব ফুটবলেও খেলেছেন তিনি। ইন্টার মিলানির হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মাঠে নেমেছেন এবং ব্রাজিল নারী জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।